अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वेलकम सर, वेलकम मैम। সবাইকে নমস্কার। নমস্কার, আসুন আসুন আসুন। আমি ব্যাগগুলো বের করে আসছি। আরে বাবা, তুই কেন ব্যাগ বের করবি? আয় অপসরা, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে সব বের করো। আমার ছেলে কি গিয়ে জিনিসপত্র বের করবে গাড়ি থেকে? না না মা, আমি বের করে আসছি। ব্যাগগুলো খুব একটা ভারী নয়। কিন্তু বাবা, তার প্রয়োজনটাই বা কি? হ্যাঁ, এজেন্সি থেকে যখন কাজের লোক এনেছি, শুধু শুধু টাকা দেবো নাকি? এতটুকু কাজ তো ওদের করাই উচিত। যাও, এই নাও। আমি গিয়ে নিয়ে আসছি। চলো বাবা, আমরা বারবিকিউর দিকে যাই। হ্যাঁ, আমি আজকে রান্না করব। চলো, মজা হবে। চলো চলো। ওয়াও, ফুল! চল ফুলে যাই। শোনো, দাঁড়াও। রুহি, টিঙ্কু, আরে শোনো, তোমরা এইভাবে পুলে নামতে পারবে না। প্রথমে চেঞ্জ করে নিজেদের সুইমস্যুট পরো, তারপর এই টিউবগুলোতে হাওয়া চেক করো, তারপর নামতে পারবে। ওকে মা। আমিও চেঞ্জ করে আসি। চল। পুনম, আমারও না খুব খিদে পেয়েছে, চলো দুজনে মিলে কিছু খাই। চলো মা, যাই। চলো। এত গরম পড়েছে, মনে হচ্ছে পুলে একবার ঝাঁপ দিই। না না না, তুমি নেমো না। তুমি তো সাঁতার জানো না, ডুবে গেলে তখন? পুল থেকে সবসময় তুমি দূরেই থাকবে। ঠিক বলেছ। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বাবু সাঁতার কাটতে পারেন না, কিন্তু নিহার বাবু তো খুব ভালো সুইমিং করতে পারতেন। ইভেন উনি তো ভালো সুইমার ছিলেন। এবার এটাই সুযোগ জানার যে উনি আমার নিহার বাবু নাকি বাবু। বাবা আর বাকি সবাই তো এখন ছাদে আছে। বাবুর মা আর অপসরা এখন ভেতরে বাচ্চাদের দেখছে। এটাই সঠিক সময়। আমি তো সাঁতার কাটতে পারি না, আর এটা বিপজ্জনকও, কিন্তু সত্যিটা জানার জন্য আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, আমি পুলে ঝাঁপিয়ে পড়ি। উনি যদি আমার নিহার বাবু হন, তাহলে উনি আমাকে বাঁচানোর জন্য পুলে নিশ্চয়ই ঝাঁপ দেবেন। আর যদি ঝাঁপ না দেন, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে যে উনি বাবু। সরি, ওটা ভুল করে পড়ে গেছে। আপনি সাঁতার জানেন? না, কিন্তু এরকম জলে পা ঝুলিয়ে বসে থাকতে আমার খুব ভালো লাগে। হে ভগবান, সাথে থেকো। রুচিতা, রুচিতা, বাঁচাও! রুচিতা, আপনি ওঠার চেষ্টা করুন। আপনি আমার হাতটা ধরুন, প্লিজ ধরুন। আমাকে যে কোনো উপায়ে ওকে বাঁচাতেই হবে।
বাবু বাবুর মাথা খারাপ হয়ে গেছে। তুমি সাঁতার জানো না, নেমো না তুমি জলে। আমাকে যেভাবে হোক রুচিতাকে বাঁচাতেই হবে। না বাবু, আমি তোকে হারাতে পারবো না। বাঁচাও। বাবু I love you, Ruchita. I love you. I love you too, Nihar Babu. I love you too. Ruchita! রুচিতা, নিহার, আরে আরে ওকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও ওকে। নিহার নিহার! চলো চলো রুচিতা, নিহার, সাবধানে সাবধানে। রুচিতা, নিহার, আস্তে, নিহার, বাঁচাও ওকে। আস্তে আস্তে আস্তে। মা মা রুচিতা চোখ খোলো। ভগবান যেন মরে যায়। আরে রুচিতার জ্ঞান কেন ফিরছে না? রুচিতা, তোমার কিচ্ছু হবে না। রুচিতা প্লিজ চোখ খোলো। রুচিতা তোমার কিচ্ছু হবে না, চোখ খোলো। মা তোমার কি হয়েছে? তুমি চোখ খোলো না প্লিজ। কিচ্ছু কিচ্ছু হবে না মামায়ের। রুচিতা চোখ খোলো। ভগবানকে ধন্যবাদ যে রুচিতার কিছু হয়নি। আমরা সবাই তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ বাবা, তুমি অনেক বড় অঘটন থেকে রক্ষা করেছো। আরে সাঁতার জানো না যখন পুলে ঝাঁপ দিয়েছো কেন? আর যদিই বা নামো তো খেয়াল রাখতে হবে তো। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমাদের পরিবারের বাচ্চার নিহার বাবু,
আমার নিহার বাবু ফিরে এসেছেন। ছেলে মানুষ নাকি এইভাবে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়লে খেলার জন্য? যদি তোমার জন্য আমার ছেলের কিছু হতো তাহলে কি হতো? খামোখা সবাইকে টেনশনে ফেলে দিল। পুনম, রুচিতা এখন ঠিক আছে, সব সব ঠিক হয়ে গেছে, এখন টেনশন করো না প্লিজ। নিহার, ওকে ঘরে নিয়ে যাও, ওর বিশ্রামের দরকার। চলো মা, ভেতরে যাই। আরে কি করছিস কি? অপসরা, কি হলো কি তোর? তুমি দেখতে পাওনি কেমন আমাদের বাবু ওই রুচিতার জন্য পাগল হয়ে গেছে? যদি যদি ওই রুচিতা ডুবে মরে যেত। যা কিছু হচ্ছে না সব তোর জন্যই হচ্ছে। তুই তো বলেছিলি বাবুকে এই বাড়িতে আনার জন্য। এবারে দেখ, তোর জন্য বাবুকে আমরা হারাতে চলেছি। আমি কিন্তু বাবুকে হারাতে পারবো না। আমি আমার বাবুকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। অপসরার নাম আমার। এত বছর রাস্তার ধারে গরম সহ্য করেছি, প্রথমবার স্বর্গে থাকার আনন্দ পাচ্ছি। স্বর্গের অপসরাদের মতো থাকার সুযোগ পাচ্ছি। এত সহজে হাতছাড়া করব না। যতক্ষণ না নিহারের অধিকারের টাকা আমি পাচ্ছি, ততক্ষণ মাকে যাওয়া থেকে আটকাতেই হবে। রুচিতা, আপনি একটু বিশ্রাম নিন। বাবু, আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ। আপনি তো সাঁতার কাটতে জানেন না। মা তো আমাকে এটাই বলেছিল যে আমি সাঁতার জানি না। তাহলে আমাকে বাঁচানোর জন্য আপনি জলে ঝাঁপ দিলেন কেন? কেন ঝাঁপ দিলাম মানে? মানে আমার জীবন বাঁচানোর জন্য আপনি নিজের জীবনকে কেন বিপদে ফেললেন? কারণ আপনি ডুবে যাচ্ছিলেন। তাহলে ডুবে যেতে দিতেন। সেটা কিভাবে? আপনার যদি কিছু হতো তখন? হতে দিতেন না, আমি হতে দিতাম না। কেন? কারণ নিহার বাবু, আপনি আমার কোনো ক্ষতি হতে দিতে পারেন না, কারণ আপনি আমাকে খুব ভালোবাসেন। আপনি আমার নিহার বাবু। যেভাবে আপনি আমাকে ডুবে যাওয়ার থেকে বাঁচালেন, তারপর থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি আমার নিহার বাবু। প্লিজ মনে করার চেষ্টা করুন না নিহার বাবু, প্লিজ। ওই সময় আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। নিহার বাবু, আপনার পা, আপনি সরি, আপনি প্লিজ রেস্ট করুন। আপনার বিশ্রামের দরকার এখন। বাবু, যেভাবে ঝাঁপ দিয়ে আপনি আমার জীবন বাঁচালেন তার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমার কিন্তু মনে হলো যে আপনি সাঁতার জানেন। তাহলে আপনার মা আপনাকে মিথ্যে কেন বলেছে যে আপনি সাঁতার জানেন না? রুচিতা, আমার মা কখনো মিথ্যে বলে না। কখনো কখনো মানুষ এরকম পরিস্থিতিতে এরকম কাজ করতেই পারে যেটা ও নিজেই বুঝতে পারে না। এই জন্য মা এরকমই করেছে হয়তো, কিন্তু আমার মাকে মিথ্যেবাদী বলবেন না। সরি। উনি আমার নিহার বাবু, আমার নিহার বাবু উনি। আর আমি এটা জেনেই ছাড়বো যে ওনার কিছু মনে নেই কেন, আমাদেরকে উনি মনে করতে পারছেন না কেন। কিন্তু সবার আগে আমাকে বাবাকে সত্যিটা জানাতে হবে। বাবাকে বলতেই হবে আমাকে এটা। বাবা,
বাবা, মা তুমি এখানে কি করছো? তোমার তো বিশ্রাম করার কথা। আমার আপনাকে একটা খুব দরকারি কথা বলার আছে। কি কথা বলো? বাবা আসলে ছাড় অপ্সরা, আমার মাথা গরম করিস না। আমার যদি মাথা গরম হয়ে যায় তাহলে ভালো হবে না কিন্তু। জানি না নিজেকে কি ভাবিস। দাঁড়া, মাথা গরম করছিস তো? দেখ। আরে একবার বল বা 100 বার, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ফাইনাল। দেখলে দেখলে ব্যাপারটা? ওই আসলে মা না চিনি দেওয়া চা চেয়েছিল, কিন্তু ডক্টর তো বারণ করেছে, তাই একটু রেগে গেছে। আমি গিয়ে দেখে আসছি। দেখেছো কিরকম কুমারের মতো আচরণ করছে ওরা? আমি শুধু পুনমের জন্য এই তিনজনকে সহ্য করছি, নাহলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। গাঁইয়া কোথাকার, এরা পরিবারের সঙ্গে থাকার উপযুক্তই নয়। আরে ছাড়ুন আঙ্কেল, কথা বলছে। আমার কোনো শখ নেই এই বাড়িতে থাকার। নিহারবাবু খুব অল্প সময়ের মধ্যেই নিজের মাকে অনেক আপন করে নিয়েছেন। সত্যিটা জেনে বাবা যদি ওনার মা আর অপ্সরাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে না না না, আমরা আবার নিহারবাবুকে হারাতে পারবো না। আমাকে বুঝে শুনে চলতে হবে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি রুচিতার সঙ্গে কথা বলছি। তুমি মাঝখানে কথা বলো না। বলো, তুমি যেন কি জরুরি কথা বলছিলে? হ্যাঁ, আমি এটাই বলতে এসেছিলাম যে দিদা আর বাচ্চারা খুব আনন্দ করছে, ওদের দেখে খুব ভালো লাগছে। আমি ওদিকটা একবার দেখে আসি। রুচিতা এটা কেন বললো যে আমার মা মিথ্যে বলছে? মা নিশ্চয়ই জানে না আমি সাঁতার জানি। কিন্তু মা কি করে জানে না? যদি আমি সাঁতার নাই জানতাম তাহলে আমি এত ভালো সাঁতার কাটলাম কি করে? একবারও ডুবলাম না, কোনো অসুবিধাই হলো না। মাকেই জিজ্ঞেস করতে হবে। মা ছাড় আমায়, চল এখান থেকে। মা, মা কোথায় যাচ্ছ তুমি? আমরা আমাদের বাড়ি যাচ্ছি, আর তুইও আমাদের সাথে এক্ষুনি যাবি। এখন আমি কি করে যেতে পারি? আর মাও তো ভালো করে সুস্থ হয়নি, আর ওদিকে ডক্টর বললো তো লাস্ট চেকআপ বাকি আছে এখনো। মা কাঁদিয়ে দিলে তোমাকে? আরে হয়েছেটা কি? যেটার ভয় পেয়েছিলাম আমি সেটাই হলো। এই বড় লোকেরা টাকার লোভ দেখিয়ে আমার ছেলেকে চিনিয়ে নিল। তুই আমার ছেলে হয়ে ওই মায়ের কথা ভাবছিস, আমার কথা ভাবছিস না। মা তুমি ওঠো ওঠো ওঠো, আমার কথা শোনো, এরকম কিচ্ছু না। এটাই ঠিক বাবু, তুই এই বাড়িতে থেকে এই বাড়িরই হয়ে গেছিস। আমার কথা ছাড়, তোর বউয়ের কথা ভাব। মঙ্গলসূত্র তুই ওকে পরিয়েছিস, সিঁথিতে সিঁদুর পরিয়েছিস, বিয়ে করেছিস তো ওকে, আর স্বামীর ধর্ম পালন করছিস ওই রুচিতার সাথে। ওনারা আমার নিহারবাবুকে ব্ল্যাকমেইল করছেন। ব্ল্যাকমেইল করে না আমার নিহারবাবুকে আমার থেকে দূরে করে দেন। আমাকে কিছু তো করতেই হবে, যেভাবেই হোক ওদের আটকাতে হবে। কিন্তু কি করি? এরকম কিচ্ছু না মা, তোমরা দুজনেই আমার কাছে সবকিছু, তোমরা দুজনেই আমার পরিবার। কিন্তু এখন এই পরিবারকেও আমার দরকার আছে। আর মা, তোমার চিকিৎসার জন্য তো টাকার দরকার এখন, এইভাবেই তো পাওয়া যাবে টাকা। আচ্ছা, তুই আমার জন্য করছিস এই সব? ঠিক আছে, আমি তোর সমস্ত চিন্তা দূর করে দিচ্ছি। মা, তুই এসব আমার জন্য করছিস তো? নে, আমি নিজেকেই মেরে ফেলছি, তাহলে আমাকে নিয়ে তোর সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। আমি মরার পর তুই অপ্সরাকে সুখে রাখতে পারবি তো? মা ছেড়ে দাও ওটা। সরে যা। নিহারকে কোথাও দেখা যাচ্ছে না। রুচিতার জ্বালায় আমার ছেলেকেও ভিজতে হলো। ওকে গিয়ে এই পাঁচনটা খাইয়ে দিই, ওর শরীরটা না খারাপ করে।
ওই বড় লোকদের টাকা পয়সা দেখে অন্ধ হয়ে তোর মা আর বউকে ভুলে যাওয়ার আগে আমি নিজেকেই শেষ করে দিচ্ছি। মা, মা তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারবো না। মা প্লিজ ছেড়ে দাও এটা, প্লিজ ছেড়ে দাও, ফেলে দাও এটা। বাবু, তোর কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেকে ফিরিয়ে দে। আমার সেই ছেলে যে তার মাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসত, কিন্তু তার টাকা পয়সার কোনো লোভ ছিল না। সেই বাবু যে শুধু আমার বাবু। আমি তোমারই ছেলে, আর কারণ না। এবার তুমি যা বলবে, যখন বলবে, আমি সেটাই করব। তুমি যেখানে বলবে আমি সেখানেও যেতে রাজি আছি। অপ্সরা এখন মায়ের ঘরে জিনিস গোছাচ্ছে। এটাই সঠিক সময় এই রুমটা সার্চ করার। আমি জানি নিহার বাবুর সাথে জড়িত কোনো ইনফরমেশন তো আমি পাবোই এখান থেকে। সিটি হসপিটাল, রুচিতা, তুমি এখানে আমার ঘরে কি করছো? আর তুমি তোমার পিছনে কি লুকোচ্ছ?